নমস্কার বন্ধুরা, আজ এসে গেছি বাজার পাম্পে। আর এখন বাজে সকাল 8টা। আর এদিকে আমার গাড়ি রেডি করে ফেলেছে। তো টাইম হয়ে এসছে 8:30টার দিকে টাইম আছে। কি হলো, আগের দিন কি কাজ হচ্ছিল ওখানে? আর বেশ কিছুদিন আগে বন্ধুরা একটা আন্দোলন হয়েছিল, বাস মালিকরা করেছিল পুলিশি কেস নিয়ে। তো কেসের হার তখন ছিল কম, এখন আবার আস্তে আস্তে বাড়তে চলেছে। তো এই পরপর 3 দিন গাড়ি চলছে, গাড়ি থেকে 3 দিনই 500 টাকা করে কেস বেরিয়ে গিয়েছে। তো অনলাইনে মানে ক্যাশ টাকাটা নেয়নি, মনে হয় একদিন নিয়েছে, আর 2 দিন দিয়ে দিয়েছে অনলাইনে। তো অনলাইনে কেস এইভাবে জমতেই থাকছে, আর আমি ছাড়াতেও পারছি না। আর BS6 যে সমস্ত গাড়ি এসছে, কেস ছাড়াবো তো দূর কি বাত, কারণ সে সমস্ত গাড়ির যা মেনটেনেন্স খরচা, যে সমস্ত পার্টসের দাম, ফিল্টারের দাম এত পরিমাণে বেশি, এই ভাড়া দিয়ে আমার মনে হয় না BS6 গাড়ি সমস্ত রুটে সাকসেস হবে। কারণ যে সমস্ত গাড়িগুলো এসছে, এত তার মেনটেনেন্স খরচা BS6-এর, আর সেই পরিমাণ উপযুক্ত মিস্ত্রিও নেই। কারণ এখন যে সমস্ত গাড়িগুলো চলছে ওয়ারেন্টি পিরিয়ডের ভিতরে আছে। তো ওয়ারেন্টি পিরিয়ডের ভিতরে থাকলে কী হবে, যদি গাড়ির কোনো রকম ডিস্টার্ব হয়, ক্রিটিক্যাল প্রবলেম, যদি ওয়্যারিং কোনো ইঁদুরে তার কেটে দেয়, বা এই ধরনের যে কোনো যদি ক্রিটিক্যাল প্রবলেম হয়, কোম্পানির লোকও পুরোপুরি যে কমপ্লিট সারাতে পারছে তাও মনে হয় নয়। পুরো সিস্টেমটাই বাদ দিয়ে দিচ্ছে। মানে দেখাচ্ছে ওয়্যারিংয়ের ডিস্টার্ব, ওয়্যারিং ঝেড়ে ফেলে দিল, যে যতটুখানি ডিস্টার্ব হয়েছে ওইটুখানি রিপেয়ারিং করে মালিকদের বাঁচাবে সে জায়গা নেই, যেহেতু ওয়ারেন্টি পিরিয়ডের ভেতরে। সে তো নয় গেল ওয়ারেন্টি পিরিয়ড। তো এর পরে যদি খুব ভালো কোয়ালিটির মিস্ত্রি এই লাইনে না এসে, তাহলে মালিকদের বহু টাকা আর কি নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কাই করছি আমি। কারণ বাইরে এই গাড়ি যদি রিপেয়ারিং ঠিকঠাক না করতে পেরেছে, তাহলে টুকিটাকি প্রবলেমের জন্য বড় বড় জিনিস, বড় বড় দামের মোটা খরচা দিয়ে আর কি বাদ দিতে হবে, নতুন কিনে নিয়ে আসতে হবে। তো সে সময় মালিকরা কি পরিস্থিতি গিয়ে দাঁড়াবে আমি তো জানি না। আর বেশ কয়েকদিন পরেই বন্ধুরা কলকাতায় মেট্রো চালু হয়ে যাবে। তো তখন ব্যবসা আরও বেশ কিছু দিনের জন্য ডাউন হয়ে যাবে। আর BS6 বা BS3 গাড়িও যে পরিমাণ এখন ভাড়া নেওয়া হয়, মনে হয় না তখন সেই পরিমাণ ভাড়া নিয়ে খুব ভালো ব্যবসা আর কি চলবে। BS6 হোক বা পুরনো গাড়ি হোক, তো সেই সময় মনে হয় না ব্যবসা খুব ভালো বেশ কয়েক বছরের জন্য চলবে। তা আপনারা বলতে পারেন যে সাধারণ মানুষের ওপরে বাস মালিকরা অত্যাধিক চাপ দিয়ে দেবে, তাহলে ভাড়া বাড়াবার কথা হয়তো বলছি। আর আমাদের এমনি স্টাফেদেরও গাড়িতে যে স্টিয়ারিংয়ে বসে আর হেল্পার বাবু বা কন্ট্রাক্টর বাবু থাকে, সামান্য একটা ইন্স্যুরেন্স করা থাকে গাড়ির ইন্স্যুরেন্সের সাথে। আলাদা যে কোনো মেডিকেল ফেসিলিটি আমরা কোনো রুটেই করতে পারিনি। কোনো রকম ওনাদের শরীর খারাপ টারাপ হলে, বা মালিকদেরও কোনো রকম শরীর টরীর খারাপ হলে, যার পয়সা আছে দেখাচ্ছে প্রাইভেট হসপিটালে গেল, মানে নার্সিংহোমে গেল, আর না হলে সরকারি হসপিটালে যেতে হবে। সরকারি হসপিটালে গেলে ট্রিটমেন্ট ভালো হয়, কিন্তু এত লাইনের চক্কর আর এত সময় নষ্ট হয়, তো বুঝতেই পারছেন। তো এক্সট্রা করে যে কোনো ওনাদের জন্য লাইফ ইন্স্যুরেন্স করা থাকবে, কোনো রোডেই মনে হয় না আছে। আর কয়েক বছর আগে আমি একবার দীঘায় গিয়েছিলাম সন্তোষ ট্রাভেলসের গাড়িতে করে। গাড়িটা বনগাঁর দিক থেকে আসে, তো সেটা এসি গাড়ি পুরো। তো ওখানেও কিন্তু ভাড়া সরকারি একটা চার্ট আছে, কিন্তু ওখানে দেখলাম অ্যাপসের মাধ্যমে টিকিট বুকিং করতে হয়। তো অ্যাপসের মাধ্যমে টিকিট বুকিং করার ফলে আমি ফেসিলিটি কী পেলাম, গাড়িটা কোথায় আছে না আছে জিপিএসে সব দেখতে পেলাম। আর ভাড়া কিন্তু সেখানে শেয়ার বাজারের মতন আপ ডাউন করে। তো একদিকে কী হয়, গাড়িগুলো যখন কলকাতার দিক থেকে যায় তখনই কিন্তু প্যাসেঞ্জার মারাত্মক ভর্তি থাকে, আসার সময় খালি, মানে গাড়িগুলো খালিই আসে, খুব বেশি সিট ভর্তি হয় না। তো যাওয়ার সময় ওনাদের প্রফিটটা হয়ে যায়, যার কারণে চলে। তো যখন মানুষ পয়সা বেশি দেবে, গাড়িও রোডে হয়তো বাড়বে, গাড়িগুলোও বাঁচবে। আর ড্রাইভার কন্ট্রাক্টরের যদি ভবিষ্যতে সেরকম কোনো জায়গা থাকে লাইফ ইন্স্যুরেন্স করার, তাহলে সমস্ত লোকই বাঁচবে, নয়তো এইভাবেই কারবার চলতে থাকবে। তবে BS6-এর ভেতরে দুটো মডেলের গাড়ি আমার খুব ভালো লাগে। যদি কখনো আপনারা ব্যবসা করতে আসেন, চেষ্টা করবেন এই দুটো একবার একটুখানি যাচাই করে নেওয়ার। আপনাদেরকে চলুন একবার দেখিয়ে দিই। এই যে আমার পিছনেই দাঁড়িয়ে টাটা 916 মডেল, এই মডেলটা খুবই ভালো গাড়ি করেছে আমার মনে হয়েছে।
আর একটা মডেল আছে টাটা কোম্পানিরই 812। গাড়িটা তেল প্রচণ্ড কম খাচ্ছে, মনে হচ্ছে গিয়ার বক্সের কোনো রকম প্রবলেম সামান্য হতে পারে। সেইগুলো আপনারা যাচাই করে গাড়িটা চয়েস করবেন, তাহলে আপনাদের বাঁচার একটা রাস্তা থাকবে। এই টাটা কোম্পানি যে দুটো মডেল বার করেছে, তো মালিক বাঁচার মডেল আর কি বার করেছে। তো আসি বন্ধুরা, আবার দেখাবে পরের আরও একটা নতুন ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন। আমি উৎসাহ পেলে আপনাদের জন্য আরও নতুন ভিডিও নিয়ে আসবো।